সচরাচর এই দিকে কাজ থাকে না, তবে মাঝে মাঝে এই বিশাল জঙ্গলের মাঝে দিয়েই আমাকে যেতে হয়। পেশায় আমি একজন পরিচালক বলতে পারেন। সিনেমার পরিচালক আমি নই, আমি চা বাগানের পরিচালকের কাজ করি। ঠিকা শ্রমিকদের দেওয়া কাজ তারা কেমন সম্পন্ন করেছে তা দেখার জন্যই আজ ওইদিকে আসা। তাদের কাজ ভালোভাবে পরীক্ষণ করার পর আমাকে এবার অন্যত্র ঠিক একই কাজে যেতে হবে। সঙ্গে কোনো শ্রমিক না নিয়ে একা জঙ্গলের মধ্যে দিয়ে শর্টকাট রাস্তা ধরলাম। বেশ অনেকটা পথে এসে অনুভব করলাম জীবন্ত কিছু একটার উপর পা দিয়ে ফেলেছি। বুঝলাম যেটার উপর পা পড়েছে সেটা অনেকটা ঠান্ডা। পা সরানোর সাহস পর্যন্ত উধাও হয়ে গেছে। আতঙ্ক ভরা চোখ দিয়ে নিচে দেখলাম মস্ত বড় এক বিষাক্ত সাপের উপর পা দিয়ে ফেলেছি। মাথা ঠান্ডা রেখে ভাবতে লাগলাম এখন কি করা যায়। পাটা অল্প সরাতেই সাপটি সজোরে আমাকে ছোবল মারল। অনেক বেশি ব্যথা অনুভব করতে লাগলাম। মনে হতে লাগলো চোখ যেন অন্ধকার হয়ে আসছে। ঘড়িতে সময় দেখলাম সকাল 11:30। পকেট থেকে ছুরিটা বের করে কোমরের তাগাটা কেটে ক্ষত স্থানের উপর টাইট করে একটা বাঁধন দিয়ে দিলাম। এই অবস্থায় বেশি আতঙ্কিত হলে হবে না, যেভাবেই হোক জঙ্গল থেকে বের হতেই হবে। জঙ্গল থেকে তাড়াতাড়ি বেরোতে রাস্তার পাশে রাখা আমার স্কুটির দিকে পা বাড়ালাম। মোবাইল দিয়ে নিকটবর্তী হসপিটালে খবর করতে লাগলাম যে সাপের অ্যান্টিডোজ আছে কি না। এতক্ষণে আমার স্কুটির কাছে এসে গেছি। স্টার্ট দিয়ে লোকালয়ের দিকে রওনা হলাম। মোবাইলের সহযোগে জানতে পারলাম শিলচর মেডিকেল ছাড়া আর কোথাও অ্যান্টিডোজ নেই এবং ইনজেকশন 2.5 ঘন্টার মধ্যে দিতে হবে, নাইলে আমার বাঁচার উপায় নাই বললেই চলে। আমি জানতাম অত দূরে এই অবস্থায় আমার পক্ষে স্কুটি নিয়ে যাওয়া সম্ভব না, তাই সরকারি অ্যাম্বুলেন্সকে আগেই খবর দিয়ে রেখেছি। মেইন রোডে এসে দেখি অ্যাম্বুলেন্স আমার জন্য অপেক্ষা করছে। স্কুটি এক নির্দিষ্ট জায়গায় রেখে অ্যাম্বুলেন্সে উঠলাম। কর্মরত লোকজনদের খবর দেইনি, কারণ ওদের ভিড় আর কলবরে আমার যেতে দেরি হয়ে যাবে। অ্যাম্বুলেন্সের ড্রাইভার ও সহকর্মীকে বললাম, দাদা, আপনাদের হাতে আমার জীবন মরণ। আমাকে সাপে ছোবল দিয়েছে এবং 2.5 ঘন্টার মধ্যে হসপিটালে না পৌঁছালে আমার জীবন শেষ। আধা ঘন্টার বেশি এখানেই শেষ। 2 ঘন্টা থেকে 1 সেকেন্ড দেরি হয়তো আমাকে সেখানে মৃত বলে ঘোষণা করবে। ওরা আমাকে বাঁচার আশ্বাস দিয়ে সাইরেন বাজিয়ে দ্রুত গতিতে অ্যাম্বুলেন্স হসপিটালের দিকে রওনা দিল। বাড়ির কথা খুব মনে পড়ছে। মা, বাবা, ভাই বোনের হাসি মাখা মুখখানি বারবার দেখতে পাচ্ছি। গাড়ি কখন যে শ্রীকোণে এসে গেছে বুঝতেই পারিনি। চোখ বন্ধ হয়ে আসছে। আমার বুকে ও পায়ে তীব্র যন্ত্রণা আর ব্যথা অনুভব করছি। মাথা তুলে দেখলাম দর্শন করা পাটা অনেক বেশি ফুলে গেছে। ঘড়ি দেখলাম সময় 11:54। না, মনে হয় আর বাঁচব না। হাতে মাত্র 15 মিনিট সময় আছে। বারবারই আমি ঈশ্বরকে সমস্ত রাস্তা জুড়ে ডেকে এসেছি। চোখ বন্ধ, চোখ খুলে দেখার আর শক্তি নেই। তবুও কানে আসছে সব শব্দতেই অনুভব করছি কোথায় আছে তারা। অ্যাম্বুলেন্সের গতি মন্থর হলো। লোকের কোলাহল শুনতে পেলাম। হ্যাঁ, পৌঁছে গেছি মেডিকেলে। গাড়ির ইঞ্জিন বন্ধ হলো। আপ্রাণ চেষ্টা করেও চোখ খুলতে পারছি না। বলতেও পারছি না যে তাড়াতাড়ি আমাকে অ্যান্টিভেনম ইনজেকশন দিন। শুধু এতটুকুই বুঝতে পেরেছি যে অ্যাম্বুলেন্সের ড্রাইভার, তার সহকর্মী আর অনেক লোক আমাকে ধরাধরি করে নিয়ে যাচ্ছে। না, এবার চোখ খুলতেই হবে। আবার চেষ্টা করলাম। হ্যাঁ, এই তো দেখছি পারছি। না, এবার তো চোখ খুলতেই হবে। আবার চেষ্টা করলাম। হ্যাঁ, এই তো দেখতে পাচ্ছি নার্স ইনজেকশন রেডি করছে। কোনো রকমে বললাম, অ্যান্টিভেনম দিন। আমি নন্দিতা,
প্রায় 2.5 ঘন্টা আগে ফোন করে বলেছিলাম রোগী নিয়ে আসছি, আমিই রোগী। ইনজেকশনটা দেওয়া হলো এবং স্যালাইনও দেওয়া হলো। তারপর আর কি, মরিনি, বেঁচে আছি। না হলে এই গল্পটা আপনাদের সাথে ভাগ করে নিতে পারতাম না। ডাক্তারদের মতে আমার আসতে আরো 5 থেকে 10 মিনিট দেরি হয়ে গেলে আমার মৃত্যু হতে পারত, বা দংশন করা পাটা প্যারালাইজ হতে পারত। কোটি কোটি প্রণাম ঈশ্বরকে আমাকে মৃত্যুর কোল থেকে ফিরিয়ে আনার জন্য। সেই সঙ্গে আমি আজীবন কৃতজ্ঞ হয়ে থাকব অ্যাম্বুলেন্সের দাদা, ডাক্তার, নার্স আর মেডিকেল কর্মীদের প্রতি। অবশেষে বলবো, বিপদ যতই বড় হোক না কেন, নিজের মনোবল এবং ধৈর্য শক্তি যে কোনো বিপদকে পাশ কাটিয়ে দেওয়ার জন্য ক্ষমতা রাখে। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে লাইক এবং সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন। থ্যাংক ইউ।